এরকম গরম গরম ফুলকপির কোরমা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগবে। আজকে আমি নিয়ে চলে এসেছি হলুদ ফুলকপি। কি সুন্দর লাগছে দেখুন, একদম ফুলের মতোই লাগছে। আজকে এই হলুদ ফুলকপি দিয়ে আমি দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন এই ফুলকপিটা কেটে নেব। এবার ফুলকপি থেকে ফুলগুলো ছাড়িয়ে নেব। একটু বড় বড় পিস করব, আর এই মাঝের ডাঁটাটা কেটে নিলাম, তাতে করে খুব ভালোভাবে রান্না করা যাবে। এই ফুলকপির স্বাদও কিন্তু খুব ভালো, সাদা ফুলকপির থেকে কিন্তু স্বাদ একটু বেশি। এই রান্নাটা করার জন্য কিন্তু ফুলকপির ফুলগুলোকে খুব ছোট করব না, একটু বড় সাইজ রেখেই কেটে নেব। ফুলকপিটা পুরোটা কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। আজকে এই হলুদ ফুলকপিটা রান্না করব একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আমি এখানে কিছু মশলা নিয়েছি, মশলাগুলো এখন বেটে নেব। 4 মগজ 1.5 চা চামচ, 1.5 চা চামচ পরিমাণ কাজু, হাফ চা চামচ মতো দেবো পোস্ত। এই তিনটেকে এবার একসাথে বেটে নেব। এবার দেব 3 টুকরো আদা, 3টে শুকনো লঙ্কা আর গোটা জিরে 1.5 চা চামচ। এই তিনটেকেও এবার একসাথেই বেটে নেব। ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এবার ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। অল্প লবণ দেব। এই সময় ফুলকপিগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। ফুলকপিগুলো লালচে রং ধরে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার আমি ফুলকপি রান্নাটা করে নেব। আর আজকে এই ফুলকপি দিয়ে যে রান্নাটা করব সেটা হচ্ছে বাটা মশলার বিয়েবাড়ি স্টাইলে ফুলকপির কোরমা। আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দেব খুব সামান্য পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা দেব। এবার বেশ অনেকটা পরিমাণ টমেটো কুচি নিয়েছি, টমেটো কুচি দিয়ে দেব। আজকে আমি ফুলকপির কোরমাটাকে একদম নিরামিষভাবে রান্না করব, তার জন্য কিন্তু টমেটোটা একটু বেশি দিয়েছি। এবার টমেটোটা ভালো মতো নরম হওয়া পর্যন্ত নেড়ে নেব। টমেটোটা বেশ ভালোই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা আর আদা বাটা। লবণ দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো দেবো, আর দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে জল দেব। এবার এর মধ্যে দেবো 4 মগজ, কাজু বাদাম আর পোস্ত বাটা। ফেটানো টক দই নিয়েছি হাফ কাপ পরিমাণ, সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। মশলার মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছিলাম, তাতে করে কিন্তু মশলার তাপমাত্রাটা কমে গেছে। তারপর কিন্তু আমি এগুলো যোগ করলাম। এবার ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আর এই সময় কিন্তু অনবরত নাড়তে থাকবো, যেহেতু কাজু বাদাম আছে, কড়াইয়ের তলায় কিন্তু বসে যেতে পারে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু একটু তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি দেব। আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা হলুদ ফুলকপিগুলো দিয়ে দেবো।
এবার মশলার সাথে কিছুক্ষণ নেড়ে নেব। এই ফুলকপিগুলো যখন মশলার সাথে নাড়বো তখন কিন্তু জল দেব না, তাহলে কিন্তু মশলার সাথে ফুলকপি মাখো মাখো হবে না। সামান্য পরিমাণ চিনি দেব, নিরামিষ তরকারি একটু মিষ্টি ভালো লাগে। এবার ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দেব। ওদিকে ফুলকপিগুলো সেদ্ধ হতে হতে এদিকে গোটা গরম মশলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা বেটে নেব। ভেজানো এলাচ, লবঙ্গ আর দারচিনি, গরম মশলাটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। ফুলকপিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, এখন কিন্তু ফুলকপিগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, বিশেষ করে ডাঁটাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি আর দেবো গরম মশলা বাটা। এবার এটাকে নামিয়ে নেব। এরকম গরম গরম ফুলকপির কোরমা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগবে। স্বাদে গন্ধে অসাধারণ ফুলকপির কোরমা। আজকে এই দারুণ স্বাদের ফুলকপির কোরমা রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, পারলে বাড়িতেও একবার তৈরি করে দেখতে পারেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমি এই রান্নাটা করেছি হলুদ ফুলকপিতে, আপনারা চাইলে কিন্তু সাদা ফুলকপিতেও বানিয়ে নিতে পারেন।